খাবার দাবারের আয়োজন করার কি ছিল বলো তো? সেই তো তোমার ভাই আর ভাইয়ের বই আসছে, এমন ভাব করছে যেন বাড়িতে উৎসব লেগে গেছে। মা, ওরা এতটা পথ জার্নি করে আসবে, ওদের তো খিদে পেয়ে যাবে, সেই জন্য এই সামান্য কিছু আয়োজন করলাম। কেন, ওরা কি বাড়ি থেকে কিছু খেয়ে আসবে না? হ্যাঁ, খেয়েই আসছে ওরা বাড়ির থেকে, কিন্তু এতটা পথ তো ওরা তো খিদে পেয়ে যাবে ওদের, আর আমি তো জানিও না ওরা রাস্তায় কিছু খেয়েছে কিনা। তুমি তো শুধু চা বিস্কুট খাওয়াতে পারতে, এসবের কিছু প্রয়োজন ছিল না। মা, আমার বিয়ের পর ওরা প্রথমবার এই বাড়িতে আসছে, আর আমি যদি ওদেরকে শুধুমাত্র চা আর বিস্কিট খাইয়ে পাঠাই তাহলে ওরা কি ভাববে বলুন তো? আচ্ছা ঠিক আছে, এইবারের মতো না কিছু বলছি না, কিন্তু এরপরের থেকে যদি আমাকে না জানিয়ে কিছু করে না, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না। ঠিক আছে মা। মনে হয় ওরা চলে এসেছে। আয় ভাই, ভেতরে আয়, এসো জিয়া। আয় বস, এসো। তোরা এতটা পথ জার্নি করে এলি, রাস্তায় কোনো রকম সমস্যা হয়নি তো? না না দিদি, আমাদের কোনো সমস্যা হয়নি। কিরে দিদি, আন্টি কোথায়? এই মাত্র তো এখানেই ছিল। আচ্ছা তোরা বস, আমি গিয়ে দেখে আসছি উনি কোথায়। মা, ভাই আর জিয়া আপনার খোঁজ করছে, চলুন না একটু। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমিই যাও, গিয়ে ওদের সাথে গল্প করো। কিন্তু মা, আপনি তো একটু আগেও সুস্থ ছিলেন, হঠাৎ করে কি হলো আপনার? আরে শরীর খারাপ বলে আসে নাকি? যাও, গিয়ে যদি আমার কথা জিজ্ঞেস করে বলো আমি রেস্ট নিচ্ছি। ঠিক আছে মা, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে জানাবেন। কিরে দিদি, আন্টি আসলেন না? আসলে মায়ের না শরীরটা একটু খারাপ করেছে, তাই উনি ঘরে রেস্ট নিচ্ছেন। ঠিক আছে, তাহলে ওনাকে শুধু শুধু রেখে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। আচ্ছা দিদি, জামাইবাবু কখন আসবে? ও অফিসে আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি যে তোমরা চলে এসেছো, দেখবে ও কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। এই তো জানানো এসে গেছে। আরে এরা কখন আসলো? এই তো কিছুক্ষণ আগে, বসো। তোমার শালাবু, বলো কি খবর? জিয়া কেমন আছো? ভালো আছো তো? ভালো আছি। আর পায়েল, মাকে কোথাও দেখছি না, মা কোথায়? আসলে মায়ের না হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই উনি ঘরে রেস্ট নিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো মার সঙ্গে একবার গিয়ে দেখা করে নিয়ে আসি ওদের। নিচে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা যারা ক্লিক করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়। আমি মন থেকে দোয়া করে দিলাম। না না যাই হোক, তার কোনো দরকার নেই, ওনাকে রেস্ট করতে দাও। পায়েল, ওরা এত দূর থেকে এসেছে, কিছু খেতে দিয়েছো ওদেরকে? হ্যাঁ, সেটাই করছিলাম। নাও, আমি তোমার জন্য প্লেট আনছি। না যেতে হবে না, আমি পরে খাচ্ছি। তারপর ভাই বলো, সবকিছু কেমন চলছে? সব ভালোই চলছে। দিদি তুমিও খাও না। আমি একটু আগেই খেলাম, আমার এখন আর খিদে নেই, তোমরা খাও। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।